আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজ আমরা আলোচনা করব ভয়েসের 2 নাম্বার ক্লাস নিয়ে, যেটা মোস্ট ইম্পর্টেন্স ফর অল ক্লাসেস অ্যান্ড এভরি জব। সকল জবের ক্ষেত্রে এবং সব ক্লাসেই প্রায় ভয়েস শেখানো হয়। ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা ভয়েসের 2 নাম্বার ক্লাস আলোচনা করব। গত ক্লাসে আমরা ভয়েসের 1 নাম্বার ক্লাস আলোচনা করেছি। যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারে, কারণ 1 নাম্বার ক্লাস না দেখলে 2 নাম্বার ক্লাসটি বোঝা অসুবিধা হয়ে যাবে। আজ আমরা ভয়েসের 2 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যে সেন্টেন্সটা অনেকজনের কনফিউজের মধ্যে পড়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে বেসিক কোন নিয়ম। প্রথমে ডাব্লিউএইচ অর্থাৎ হু, হোয়াট, হোয়েন, হাউ, হুইচ এগুলো থাকবে, প্লাস সাহায্যকারী ভাব টেন্স অনুসারে যেটা আমরা বলছিলাম, প্লাস অবজেক্টিভ সাবজেক্ট, প্লাস ভাবের অতিরিক্ত অংশ যদি থাকে, এরপরে হবে ভাবের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। অতিরিক্ত বলতে বোঝানো হচ্ছে বি, বিন, বিং। আমরা গত ক্লাসে পড়াইছি যে ক্যান, কুড, শ্যাল, শুড তাহলে হয় বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড তাহলে হয় বিন, আর আইএনজি তাহলে হয় বিন। তাহলে এই তিনটে হচ্ছে অতিরিক্ত ভাবে, যেটা আমরা বলাচ্ছি। আর ডু ডাস তাহলে হবে অ্যামিজার, ডিড তাহলে হবে ওয়াজার। একটা উদাহরণ আমরা দিচ্ছি, ডু ইউ লাভ হার। পেসিভ করতে বলছে। ডু এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন নাই, না থাকলে এটা বাদ। তারপর ডাব্লিউএস বাদ দিয়ে কি নিতে হবে? সাহায্যকারী ভাব। আমরা জানি ডু ডাস তাহলে সাহায্যকারী ভাব হয় এম ইজ আর। তখন আমাদের ভাবতে হবে হারের সাবজেক্ট কি। হারের সাবজেক্ট তো সি, সির পর কি হয়? আমি জানি ইজ। এই জন্য আগে সাহায্যকারী ভাব মানে হচ্ছে ইজ, তারপরে অবজেক্টটা সাবজেক্ট সি, ভাবের পাস্ট অতিরিক্ত তো নাই, বি, বিন, বিং তো নাই। এই জন্য ভাবের ভিতরে হচ্ছে বা পাস্ট পার্টিসিপল হচ্ছে লাভড বাই ইউ। তাহলে ইজ শি লাভড বাই ইউ। এরপরে দেখেন ডিড, ডিড তাহলে ভাব হবে ওয়াজ ওয়ার। তাহলে মিস সাবজেক্ট হচ্ছে আই, আই এর পর ওয়াজ হয়, ওয়াজ আই কল্ড বাই ইউ। এবার সাহায্যকারী ভাব, আমরা জানি দা ওয়াকের পর হ্যাজ হবে, তাহলে আগে হ্যাজ, তারপরে দা ওয়াক, অতিরিক্ত হবে হ্যাভ, তাহলে অতিরিক্ত হয় বিন, তারপরে ভি থ্রি, ডান বাই সাবজেক্টের অবজেক্ট। হোয়েন ডু ইউ গো হোম, ডাব্লিউএস কোশ্চেন তাহলে আমরা জানি ডাব্লিউএস টি হয়। আর এরপরে আমরা আগের রুল ফলো করবো, ডু ডাস তাহলে যেমন অ্যামিজার, তেমন হোমের পর হচ্ছে ইজ, এই জন্য ইজ আগে। তাহলে ইজ, তারপর অবজেক্টের সাবজেক্ট, মূল ভাবের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টের অবজেক্ট। হাউ ক্যান, হাউটা হচ্ছে ডাব্লিউএস, তাই এটা ঠিকই থাকবে। ক্যান কুড তাহলে ঠিকই থাকে, কোনো পরিবর্তন নাই। অবজেক্টটা সাবজেক্ট, অতিরিক্ত ক্যান কুড তাহলে আমরা জানি বি হয়, ভি থ্রি, তারপরে বাই সাবজেক্টের অবজেক্ট, আই এর অবজেক্ট হচ্ছে। কিন্তু হু থাকলে হয় বাই হোম, অর্থাৎ হু ইজ কলিং মি, হু যা হবে বাই হোম, তারপরে ইজ, মিস সাবজেক্ট হচ্ছে আই, আই এর পর ইজ না হয় এম, তারপরে মিস সাবজেক্ট হচ্ছে আই, আইএনজি তাহলে অতিরিক্ত হয় বি, আর মূল ভাবের ভি থ্রি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা ভয়েসে 3 নাম্বার ক্লাসটি খুব দ্রুত আলোচনা করব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন আদার ভিডিও।